উত্তপ্ত নিকোলের উৎপাতে পানি ঢেলে দিয়েছে মির্জা গালিব। নিকোলকে ইদানিং খুব উত্তপ্ত দেখা যায়, নিজে উত্তপ্ত, অন্যদেরকে উত্তপ্ত করার চেষ্টা করে। আমি সেক্সুয়াল উত্তপ্ত করার কথা বলছিলাম। যমুনা টিভি, এসএ টিভি, জিল্লুর রহমান, খালেদ মহিউদ্দিন এরা কিন্তু জাতীয় পার্টিকে পুনর্বাসনের ব্যাপারে চেষ্টা করে যাচ্ছে। এটি তাদের টকশো কথাবার্তার কি পয়েন্ট দেখলে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন। আরও আশ্চর্য বিষয় হলো, তারাই জাতীয় পার্টির বিভিন্ন নেতাদেরকে ইনভাইট করে তাদের অনুষ্ঠানে এবং তাদেরকে লিগালাইজ করা, জেনারেলাইজ করার চেষ্টা করে, তাদের অপরাধগুলোকে ঢেকে রাখার চেষ্টা করে এবং তাদের অপরাধ অন্য কোনো লোকের অপরাধকে স্মরণ করিয়ে বা সামনে এনে ব্যালেন্স করার চেষ্টা করে। এটা সবচাইতে বেশি করছে নিকোল এবং খালেদ মহিউদ্দিন। এবং আর জিল্লুর রহমান যেটা করছে সেটা হলো ভয়ঙ্করভাবে করছে, কিন্তু আমরা জানি কম। তো এই নিকোল সর্বশেষ যে অনুষ্ঠানটা করেছেন গতকাল, সেখানে আপনার উপস্থিত ছিলেন হাওয়ার্ড ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক মির্জা গালিব, এনসিপির সাইদ মোস্তফা, তারপরে মাহমুদা মিতু, তারা ছিলেন অতিথি, আমন্ত্রিত অতিথি। এবং উপদেষ্টা মাহফুজ আলম একটি স্ট্যাটাস দিয়েছেন যে বাংলাদেশে আর কোনো মওদুদীপন্থী দল দরকার নাই, এখন পুনর্গঠন এবং পুনর্নির্ধারণ দরকার, কারণ মওদুদীপন্থী দল অনেক আছে। এটা নিয়ে উস্কানি দিছে নিকোল, মানে প্রথমে উস্কানি দিয়েছে আপনার মাহমুদা মিতুকে। এখানে নাকি সে কোথায় দেখতে পাইছে, এই নিকোল নাকি দেখতে পাইছে যে মাহমুদ বিএনপিতে যোগ দিতে পারে বা এনসিপিকে ভ্যানিশ করে দিতে পারে, মওদুদীপন্থী দল আরও গঠন করা হতে পারে, এনসিপি যেন মওদুদীপন্থী দল না হয় সেটা হতে পারে, সে নাকি এটা দেখছে। মাহমুদা মিতু বলছে সোজা কথা, মাহমুদা মিতু বিএনপি নেত্রী, যে খুব সুন্দর কথা বলছে, স্যালুটার। সে বলছে মাহমুদ যদি বিএনপিতে আসতে চায় মাহফুজ, তাহলে তো তাকে আমরা ইনভাইট জানাবো, কারণ জুলাই আন্দোলনে তার যে অবদান এটা তো আপনি কোনোভাবে ফেলে দিতে পারবেন না, যে বিশাল অবদান। সুতরাং তার মতো একটা লোককে যদি বিএনপি পায় তাহলে বিএনপি তাকে সুস্বাগতম জানাবে। একদম উদার মন খোলা কথা, ওই শয়তানদের মতো প্যাচ নাই, মির্জা ফখরুল টখরুলদের মতো। এসব কথা বললে ফখরুলরা ভয় পায়, ঠিক আছে, বুলুরা ভয় পায়, মির্জা আব্বাসরা ভয় পায়। তার আসনে যদি এনসিপির কেউ থাকে তাহলে তো তার এমপি হওয়া আর হবে না, এই কারণে এরা ভয় পায়। অরিজিনাল জাতীয়তাবাদী যারা মাহমুদা মিতুর মতো, এরা ভয় পাবে না, ঠিক আছে, এরা নিজের আসন ছেড়ে দিবে দলের জন্য। হ্যাঁ, ভয় পাবে রুমিন ফারহানা। হ্যাঁ, এরা অরিজিনাল না তো, এরা আসছে মানে হাওয়া খাওয়ার জন্য বিএনপিতে, রুমিন ফারহানারা, তাই না? এই কারণে মাহমুদা মিতুদের বিএনপি যদি থাকে, মাহমুদা মিতুদের কারণেই থাকবে, ফখরুলদের কারণে না। ফখরুল হয়েছ বিএনপির ফল খাওয়া লোক, ঠিক আছে, গাছ লাগানো লোক না। এরা যত আসবে দল আস্তে আস্তে নিচের দিকে যাবে। মান্নান ভূঁইয়া ছাত্রদলকে ভালো করতে পারছে? পারে নাই। ফখরুল পারছে গত 14 বছরে? পারে নাই, নিচের দিকে গেছে। ওই যে রাজার মতো চলে তারা বাদশা। যাই হোক, তো এবার উস্কানি দিল। মাহমুদা মিতু খুব সুন্দর উত্তর দিচ্ছে, মির্জা গালিবকে প্রশ্ন করেছে, চমৎকার। মির্জা গালিবের উত্তরটা ছিল খুবই ব্যালেন্স, অসম্ভব ওয়াইজ। যখন বলছে যে মওদুদীপন্থী দল আর দরকার নাই, মির্জা গালিব সোজা বলে দিয়েছেন উত্তর, যে কোনোভাবেই মাহফুজ এ কথা বলতে পারে না, এটা তার ইথিক্সের মধ্যে পড়ে না। কারণ এটা সে একজন উপদেষ্টা, সে সরকারের লোক, সে দলের কোন আদর্শ কি হবে সে এটা বলতে পারে না। তাকে সেখান থেকে পদত্যাগ করে কোনো দলে যোগ দিয়ে কনসার্ন হয়ে তারপরে তার এই ব্যাপারে মতামত দেওয়া উচিত। উপদেষ্টা হিসেবে বসে সে কোনো রাজনৈতিক দলের ব্যাপারে কথা বলতে পারে না, সোজা হিসাব। যখন নিকুলের ক্যারা আরেকটু উঠছে, এই বয়সে মেয়েদের এরকম হয়, আরেকটু উঠছে, তখন সে আবার প্রশ্ন করলো, এই যে নাহিদ ইসলাম বলেছে উপদেষ্টা মাহফুজকে হত্যার দিকে ঠেলে দিচ্ছে, হত্যার যোগ্য করে তুলছে, সমাজে তার বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। মির্জা গালিব এবার সোজা কথা বলছে যে মাহফুজ আলম জুলাইয়ের আন্দোলনে যেই পরিমাণ অবদান রেখেছে, আমরা কোনোভাবেই মাহফুজ আলমকে একা ছেড়ে দিব না আওয়ামী লীগের সামনে, এটা হতে পারে না। আমি যেটা সমালোচনা করেছি মির্জা গালিবের, সেটা তার ইথিক্যাল সমালোচনা।
এটা থাকবে, নৈতিক সমালোচনা হবেই সে ভুল করলে। কিন্তু আমরা একজন জুলাই যোদ্ধাকে আওয়ামী লীগের সামনে একা ছেড়ে দিব, এটা আমরা কখনোই করতে দিব না, হতে দিব না। আমরা তাকে একা ছাড়বো না, আমরা তার সাথে আছি। জামায়াত ইসলামের দলের স্ট্র্যাটেজি কি আমার জানা নাই, কিন্তু মির্জা গালিব যে কথাটা বলেছেন, এই কথাটার শক্তি অনেক বেশি। এই কথাটার ইউনাইটেড পাওয়ার, মানে ঐক্য হওয়ার ক্ষেত্রে যে শক্তি, এটা মানে একটা বুলেটের মতো, হুইচ উইল টার্গেট টু ইউনাইটেড পয়েন্ট, and it will not separate these organizations. It will much united, concrete united, cement united. তার কথাটা বুঝতে পারেন, একটা লোকের দায়িত্ব নিয়ে বলছে যে আমরা তাকে একা ছেড়ে দেব না। আবার ঠিকই সমালোচনার জায়গায় সমালোচনা করছে। দেশটা এমনই হওয়া উচিত, যার যে প্রশংসা, যার জন্য যে দায়িত্ব, সেটা পালন করতে হবে। তো নিকুলের উস্কানি, নিকুল এখানে কোথায় দেখলো যে মাহফুজ আলম বিএনপিতে যোগ দিচ্ছে, মাহফুজ আলম জামায়াতে যোগ দিচ্ছে, মাহফুজ আলম নাকি এনসিপিকে মদদীপন্থী দল করার ইঙ্গিত দিছে। মাহফুজ আলমের স্ট্যাটাসে এগুলা কিচ্ছুই ছিল না। সহজে বলছে যে মদদীপন্থী আর দরকার নাই, দেশে অর্ধ ডজন মদদীপন্থী দল আছে। মদদীপন্থী দল শব্দটা হয়তো ঠিক না, মানে মদদীর চিন্তা চেতনাকে মান্য করে, ব্যাপারটা এরকম হইলে ভালো হইতো। তবে মাহফুজ আলমের কথা তো সঠিক, জামায়াত ইসলামের যে সাহিত্য, গঠনতন্ত্র, এগুলোর মওদুদির চিন্তার প্রতিফলন ঘটেছে। কিন্তু মওদুদিপন্থী বলতে কোনো কথা নেই পৃথিবীতে। ইসলামপন্থী মানে ইসলামপন্থী। জামায়াত ইসলাম জনাব মওদুদি নিজেও বলে নাই যে এটা মওদুদিপন্থী দল হবে। জনাব মওদুদি নিজে সারা জীবন লড়াই করে গেছেন যে এটা একটা ইসলামিক দল। এটা রাজনৈতিক স্বার্থে শুধু কাজ করবে না, এটা ইসলামিক স্বার্থ সংশ্লিষ্টতা রক্ষায়, ইসলামিক তামাদ্দুনকে প্রতিষ্ঠার জন্য এই দল সারা জীবন নিবেদিত থাকবে। এই দলের কর্মীরা জীবন দিবে, জান দিবে, অর্থ দিবে, সময় দিবে, সেটা বলছেন। গোলাম আজম এক জীবন জামায়াত ইসলাম করেছেন, আমির এই জামায়াত, আর মওদুদি হইল বানিয়ে জামায়াত, মানে জামাত বানাইছে। তাহলে কেউ কোনোদিন বলে নাই এটা মওদুদি, এটা এই সেই। অথচ নিকোল এটা পাইছে কোথায়, কোত্থেকে যে প্যান্টের তল। আর হ্যাঁ, মনে রাখবেন, জাতীয় পার্টিকে পুনর্বাসনের জন্য এই মহিলা কাজ করে যাচ্ছে, খেয়াল করে। শামীম হোসেন পাটারি তার ইদানিং টকশোর প্রেমিক হয়ে উঠছে, তাদেরকে দেখে নেওয়া হবে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।